কথায় আছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কিন্তু মূর্তিমান গুণধরদের সৌজন্যে সেই সরস্বতী বন্দনাই করতে হলো পুলিশি নজরদারিতে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুটি বিভাগের সরস্বতী পুজো করা নিয়ে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশে রবিবার সকাল থেকে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফে আয়োজন করা হয় পুজো, আর তা নিয়ে এবার তৃণমূলকে কড়া আক্রমণ শানালো বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমি কংগ্রাচুলেশনস জানাবো, কারণ উনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর, তাতে উনি কিছুটা হলেও সফল হয়েছে। যেমন বাংলাদেশে হিন্দুদের এই মুহূর্তে পুজো করতে হয়, সে দুর্গাপুজো হোক বা অন্যান্য পুজো হোক, সেই পুজোটা করতে হয় পুলিশি বা আর্মি পাহারায়, নাহলে মূর্তি ভাঙা হয়। তো আজকে পশ্চিমবঙ্গেও সেটা করতে হচ্ছে, এবং যোগেশচন্দ্র কলেজ মানে মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে ল পড়েছেন সেখানে। অতএব আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এর জন্য কংগ্রাচুলেশনস প্রাপ্ত। আসলে সরস্বতী বন্দনা নয়, মূল কথা হচ্ছে এই যে মৎসব হবে, উৎসব হবে, নেশা হবে, ভাঙ হবে, তারা কাকে করবে, কোন মাতব্বর করবে? সাধারণ ছাত্রছাত্রীদের দোষ নেই, কিন্তু ছাত্রছাত্রীদের দুটো ক্যাম্পে ভাগ করে দেওয়া হয়েছে। এবার পিসি ভাইপো এইভাবেই রাজনীতি করছেন, যেখানে বিরোধী কিছু থাকবে না, বিরোধী শূন্য হবে, কিন্তু টাকা পয়সা নয়ছয় করার জন্য মাতব্বরই হবে, আর বিজেপি সেটাকে নিয়ে হিন্দু মুসলমান করবে। আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? আমাদের বাংলার কালচার হচ্ছে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি, দেবী হিসেবে দেখি আমরা। যোগেশ চৌধুরী কলেজে আমিও পড়েছি, এর অসভ্যতা। এখানে সবাই মিলে একটা পুজো করবে, এটার মধ্যে রেশারেশি, এ করবে ও করবে, এটা কেন থাকবে? সবাই মিলে একসাথে করবে। কলকাতার এই ঘটনার আঁচ পৌঁছেছে দিল্লি অবধি। সোমবার লোকসভায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। आज बसंत पंचमी है, हम लोग जो दिल्ली में रहता हूं बंगाली वाले, पूरा देश में बसंत पंचमी में पूजा होते हैं। आज शर्म की बात है, यहाँ पे 29 तृणमूल कांग्रेस का सांसद है, कोई नहीं बोला जो हमारा बसंत पंचमी वहां पे सरस्वती का पूजा बंद कर दिया। जोगेश चौधरी कॉलेज में पुलिस लेके खड़ा होकर पूजा करना पड़ रहा है, पुलिस खड़ा होकर पूजा करना पड़ रहा है, ये कितने शर्म की बात है। এই সব ছোটখাটো যে গন্ডগোলগুলো, এগুলো হচ্ছে কে পুজো করবে আর কোথায় করবে। যে এই জায়গাটাতে একটা কলেজের 3টে সেকশন, তো মর্নিং বা 3টে কলেজ, আমরা এখানে করব, তোমরা দোতলায় যাও, আমরা এই মাঠে করব, তোমরা পেছনে যাও, এই ধরনের কিছু বিবাদ টিবাদ হতে পারে, কিন্তু পুজো করতে দেবো না, এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। ইচ্ছাকৃতভাবে অহিন্দু কোনো ছাত্রদের টার্গেট করে অত্যন্ত কুরুচিকর একটা অপপ্রচার হচ্ছে। রবিবার যোগেশচন্দ্র কলেজের শিক্ষামন্ত্রী পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। রবিবার ব্রাত্য বসুর সঙ্গে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যান পরিচালন সমিতির সভাপতি ও কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানান তিনি। পুজোর দিনে আমরা কোনো রকম এইরকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনবো না। এটা স্টুডেন্টদের, এটা কিন্তু রাজনীতি নয়। এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা গিয়ে একটা রাজনীতি হোক। কিন্তু পড়ুয়াদের দাবি নেপথ্যে কোনো রাজনীতি নেই। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমাদের মমতা ব্যানার্জির কলেজ, আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং আমাদের কলেজ থেকে, আমরা কেন কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করব? আমরা একসময় কোনো পার্টির নাম করেছি? পলিটিক্যাল পার্টি বা কোনো রকম ধার্মিক কোনো উদ্দেশ্য নেই আমাদের। এইরকম অবস্থা হলো কি? এরকম অবস্থা হলো তোলাবাজদের জন্য। তারা এলেন, আমাদের পুজো আটকানোর চেষ্টা করলেন এবং তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করলো, এবং আমাদের ছাত্রীদের প্রতি রেপ থ্রেট এই সমস্ত দেওয়ার চেষ্টা করলো। আতঙ্কটা রয়ে গেছে। অবশ্যই তারা যদি ক্যাম্পাসের ভেতরে সেই সমস্ত করতে পারে, ক্যাম্পাসের বাইরে কি করে আমরা সেফ? দুপক্ষের বিবাদ মেটাতে সরাসরি হস্তক্ষেপ করছে কলেজের পরিচালন সমিতি। 6 বা 7 ফেব্রুয়ারি কলেজে এসে বৈঠক করবেন পরিচালন সমিতির সভাপতি মালা রায়। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।